ট্রাম্পের যুক্তরাষ্ট্র একের পর এক বিশ্বের বুকে অশান্তির বার্তা নিয়ে আসছে। নতুন শুল্ক নীতি নিয়ে পুরো বিশ্ব যখন ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আরেক বিস্ফোরক ইস্যু নিয়ে আলোচনায় আসছে যুক্তরাষ্ট্র। আর তা হলো ইসরায়েলি ইস্যু। মনে হতে পারে এটা তো পুরনো ইস্যু, কিন্তু পুরনো হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক নতুন ইস্যু। ৫ বাংলাদেশি সহ ৪ শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল। এইসব শিক্ষার্থী গত ২ বছর ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। গত ৭ দিন ৪ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়াদের মধ্যে বাংলাদেশি রয়েছে ৫ জন শিক্ষার্থী। তাদের ২ জনের বাড়ি সিলেট জেলায়, ২ জন ঢাকা ও ১ জন বগুড়া জেলার। এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই তথ্য প্রকাশ করে বলেছেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মিছিলে শত শত বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০,০০০ বাংলাদেশি ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে পড়ালেখা করছেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।